আকলিমা বেগম লিখেছেন, ইউকের একটা বিয়ের অনুষ্ঠানে আমার একজন ফ্রেন্ডকে ইউকেতে আনতে চেয়েছিলাম। তার কি কি ডকুমেন্টস লাগবে জানাবেন প্লিজ। উল্লেখ্য, যার বিয়ে সে ব্রিটিশ, আত্মীয় অনেক ব্রিটিশ। কার কার কি ডকুমেন্টস লাগবে জানাবেন প্লিজ। যিনি আসতে চাচ্ছেন, এটা একটা ভিজিটর ভিসা, অবশ্যই ভিজিট করতে আসবেন। তো এই বিয়ের প্রোগ্রামের ব্যাপারটা তো থাকবেই অ্যাপ্লিকেশনের মধ্যে। এবং হচ্ছে এখানে তারা যদি স্পন্সর হয়, যাদের প্রোগ্রামে আসবে তাদের ডিক্লারেশন লাগবে, তাদের বাসায় যদি থাকে তাহলে বাসার কাগজপত্র লাগবে। এখানে যার সাথে থাকবে, যার এখানে থাকবে তার ব্যাংক স্টেটমেন্ট দিলে ভালো হয়। তার ওই যে ডিক্লারেশনের মধ্যে স্ট্যাচুটরি ডিক্লারেশন এগুলো উল্লেখ করতে হবে, কেন ওনাকে উনি ইনভাইট করছেন, তার সাথে কি রিলেশনশিপ। আর ওইখানে দেশ থেকে যিনি আসতে চাচ্ছেন, ওনার সোশ্যাল, ফাইন্যান্সিয়াল এবং পার্সোনাল সার্কামস্টেন্সেস কি, এগুলো সব আসতে হবে। এভাবে বললে আপনার বুঝতে কষ্ট হবে, কিন্তু আমি একটু ডিটেল বলি। সেটা হচ্ছে, ওনার ওখানে ইনকাম সোর্স কি, উনি কি জব করেন না বিজনেস করেন। যদি জব করেন তাহলে হচ্ছে পে স্লিপ দিতে হবে 6 মাসের। বাংলাদেশে যদি ওই কোম্পানির পে স্লিপ অপশন না থাকে তাহলে অন্তত পক্ষে লেটার হেডে লিখিয়ে নিতে হবে যে তার এই স্যালারি প্রতি মাসে এইভাবে তার বেতন হয়। তারপরে হচ্ছে এই বেতনের টাকা যে ব্যাংকে ঢুকে এটা হতে হবে, এবং ব্যাংকে মানে যা যা টাকা ঢুকেছে এগুলো প্রত্যেকটা কোত্থেকে আসছে এইগুলো সব উল্লেখ থাকা লাগবে। এগুলো দিয়ে এগুলো আর কি ডিসক্লোজ করতে হবে এভিডেন্স সহকারে। যদি বিজনেস করে তাহলে বিজনেসের ডকুমেন্টস এবং বিজনেসের ব্যাংক স্টেটমেন্ট, পার্সোনাল স্টেটমেন্ট। যে পরিমাণ মান্থলি ইনকাম, সেই ইনকাম অনুযায়ী ব্যাংকে টাকা ঢুকে, বেশি টাকা ঢুকে না অতিরিক্ত টাকা ঢুকে যেগুলা কোনো সোর্স নাই, এগুলা হলে কিন্তু রিফিউজ করে। ঠিক আছে। এবং তারপরে হচ্ছে ওনার বাড়ি ঘরের কাগজপত্র, জমি জমার কাগজপত্র কি কি আছে না আছে, ওই ব্যক্তি যিনি দেশ থেকে আসতে চাচ্ছেন ওনার ফ্যামিলি মেম্বার কে কে আরো আছেন দেশে, ফ্যামিলির অন্যান্য সকলের আইডি, এগুলো পাসপোর্টের প্রুফ, আইডি প্রুফ, এগুলা ডিসক্লোজ করা লাগবে, এক্সপ্লেনেশন দেওয়া লাগবে। তারও একটা ডিক্লারেশন হবে দেশে যিনি আসবেন। এইভাবে করে অ্যাপ্লিকেশন করা, মানে প্রুফ করা যে আমার এনাফ ফান্ড আছে এবং আমার সোর্স অফ ইনকামে যে ক্লিয়ারলি এই এভিডেন্স আমার সোর্স অফ ইনকামের দিলাম, আমার ইনকামের যা আমি ডিক্লেয়ার করছি এটার সাথে আমার ব্যাংক স্টেটমেন্ট মিলে রিফ্লেক্ট করে, আর আমার দেশে টাইজ আছে, যে দেশে আমার এই জিনিস আছে, আমার ফ্যামিলি মেম্বার্সরা আছে, প্রপার্টি আছে, বা আমার কানেকশনস আছে, জব করলে আমার জব আছে, এগুলো আছে। এবং তার মানে কি, আমি ভিজিট করা শেষে আবার ফিরে আসব, আমার টাইজ এখানে স্ট্রং বাংলাদেশে, তাই আমি ফিরে আসবো দেশে ভিজিটটা শেষ করে। এই টোটাল জিনিসটা প্রুফ করে এইভাবে অ্যাপ্লিকেশনটা করা লাগবে। আশা করি আপনি প্রশ্ন উত্তর পেয়ে গিয়েছেন। যুক্তরাজ্যের ভিজিটর ভিসা নিয়ে দুশ্চিন্তা? আপনার আত্মীয় বা বন্ধুর ইউকে ভিজিটর ভিসা রিফিউজড হয়েছে? আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে? উইলডেন লিগ্যাল সলিসিটরস নিয়ে এলো ইউকে ভিজিটর ভিসা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিসে জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা। জি, ঠিকই শুনেছেন, নো উইন নো ফি। তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারবো। আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সলিসিটার্স, যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে। বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন 0207 423 9977। উইলডেন লিগ্যাল সলিসিটার্স, your trusted law firm.